মৌলবাদী শব্দের অর্থ কি? মৌলবাদী মানে যে লোক কোনো একটা বিষয়ের মূলনীতিগুলো মেনে চলে। যদি কেউ ভালো ডাক্তার হতে চায় তাহলে তাকে মেডিসিনের মূলনীতিগুলো জানতে এবং মানতে হবে। যদি মেডিসিনের ক্ষেত্রে মৌলবাদী না হয় সে ভালো ডাক্তার হতে পারবে না। যদি কেউ ভালো বিজ্ঞানী হতে চায় তাহলে তাকে বিজ্ঞানের মূলনীতিগুলো জানতে আর মানতে হবে। যদি বিজ্ঞানের ক্ষেত্রে মৌলবাদী না হয় সে ভালো বিজ্ঞানী হতে পারবে না। প্রথমে আমাদের দেখতে হবে সে লোকটা কোন বিষয়ে মৌলবাদী। যদি আমার কথা বলতে হয়, আমি মৌলবাদী মুসলিম হিসেবে গর্ববোধ করি। কারণ আমি ইসলামের মূল নীতিগুলো জানি আর মেনে চলার চেষ্টা করি। আমি জানি ইসলাম ধর্মে এমন একটা মূল নীতিও নেই যেটা সামগ্রিকভাবে মানবতার বিরুদ্ধে যায়। আমি চ্যালেঞ্জ করেছি ইসলামে এরকম একটা মূলনীতি দেখান যেটা সামগ্রিকভাবে মানবতার বিরুদ্ধে। যদি আপনারা অক্সফোর্ড ডিকশনারিতে এই মৌলবাদী শব্দটার অর্থ দেখেন, বলা হয়েছে মৌলবাদী হলো সেই লোক যে কোনো একটা ধর্মের প্রাচীন রীতিনীতিগুলো কঠোরভাবে পালন করে থাকে। তবে অক্সফোর্ড ডিকশনারির নতুন এডিশনে একটু বদলানো হয়েছে। বলা হয়েছে যে মৌলবাদী হলো সেই লোক যে কোনো একটা ধর্মের প্রাচীন রীতিনীতিগুলো কঠোরভাবে পালন করে থাকে, বিশেষ করে ইসলাম। যখনই শুনবেন মৌলবাদী তখনই ভাববেন মুসলিমদের কথা। আপনি ভাববেন সে চরমপন্থী। আমি লোকজনকে বলি আমি একজন চরমপন্থী। আমি চরমভাবে দয়ালু, মানুষকে চরম ভালোবাসি, চরমভাবে শান্তিপ্রিয়, চরমভাবে ক্ষমাশীল। এরকম চরমপন্থী হলে সমস্যা কোথায়? আমরা কেন এত লজ্জা পাচ্ছি? টেবিলটাকে উল্টে দেন। কোন মানুষকে আমাকে বলতে পারবে যে চরমভাবে সৎ হওয়াটা ভুল, তারপর চরম দয়ালু হওয়া ভুল, চরম শান্তিপ্রিয় হওয়া ভুল, চরম ন্যায় বিচারক হওয়া ভুল? মিডিয়া বলছে ইসলাম হচ্ছে একটা অসহিষ্ণু ধর্ম। আমি বলবো হ্যাঁ, ইসলাম একটা অসহিষ্ণু ধর্ম। ইসলাম ধর্ম অসহিষ্ণু অবিচারের প্রতি, ইসলাম অসহিষ্ণু অসততার প্রতি, ইসলাম ধর্ম অসহিষ্ণু দুর্নীতির ব্যাপারে, ইসলাম অসহিষ্ণু সাম্প্রদায়িকতার ক্ষেত্রে, পক্ষপাতের ব্যাপারে, ইসলাম অসহিষ্ণু সেই সব সামাজিক ব্যাপারে যেগুলো পশ্চিমা বিশ্ব উপভোগ করে থাকে। ইসলাম ধর্ম অসহিষ্ণু মাদকাসক্তির ব্যাপারে, মদপানের ব্যাপারে, পতিতাবৃত্তির ব্যাপারে, ব্যভিচারের ক্ষেত্রে, অত্যাচারের ক্ষেত্রে। আমি ডক্টর জাকির নায়েক বলছি ইসলাম অবশ্যই একটা অসহিষ্ণু ধর্ম। অসহিষ্ণু সমাজের বিভিন্ন খারাপ জিনিসের ব্যাপারে আমরা ভয় পাচ্ছি কেন? আমরা নিজেদেরকে মুসলিম বলতে ভয় পাচ্ছি কেন? আলহামদুলিল্লাহ, ইসলাম সবচেয়ে সহিষ্ণু ধর্ম শান্তি স্থাপনের ব্যাপারে। আর এই কারণে এখন পৃথিবীর সুপার পাওয়ার যারা, তারা ভয় পাচ্ছে। পলিটিশিয়ানদের কথা বলছি, তারা ইসলামকে ভয় পাচ্ছে, কারণ এটা একমাত্র ধর্ম যেটা পৃথিবীতে শান্তি আনতে পারে। এই সুপার পাওয়াররা, এই পলিটিশিয়ানরা, তারা ভয় পায় যদি ইসলাম প্রসারিত হয় তারা ভোট হারাবে, তাদের চেয়ারটাও তারা হারাবে। তারা ইসলামকে ভয় পায়। এখনকার দিনে মিডিয়া বলে ইসলাম নাকি তরবারি দিয়ে ছড়ানো হয়েছে। ডিলেসি ওলেরি তার বইতে লিখেছেন, একজন বিখ্যাত ঐতিহাসিক, তিনি বলেছেন যে ইতিহাসে এটা পরিষ্কার যে উগ্রপন্থী মুসলিমরা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে আর তরবারি দিয়ে ইসলাম প্রচার করছে। এটা সবচেয়ে বড় আজগুবি একটা গল্প যেটা ঐতিহাসিকরা বারবার বলেছে। প্লেন ট্রুথ ম্যাগাজিনে একটা জরিপ করা হয়েছিল 1986 সালে। 50 বছরে বিভিন্ন ধর্মের অনুসারী কি পরিমাণ বেড়েছে 1934 সাল থেকে 84 সাল পর্যন্ত। সেখানে যেটা 1 নম্বর ধর্ম সেটা ইসলাম, 235%। খ্রিস্টান ধর্ম মাত্র 47%, ইসলাম 235%। 1934 সাল থেকে 84 সালের মধ্যে কোন যুদ্ধটা হয়েছে যাতে হাজার হাজার লোক মুসলিম হয়ে গেছে? বর্তমানে আমেরিকায় যে ধর্মের অনুসারী সবচেয়ে বেশি হারে বাড়ছে সেটা ইসলাম। ইউরোপে ইসলাম ধর্মের অনুসারী সবচেয়ে বেশি হারে বাড়ছে। মিডিয়া বলছে ইসলাম মেয়েদের ছোট করে রেখেছে। যদি ইসলাম মেয়েদের ছোট করে, এখন যেসব অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করছে আমেরিকান আর ইউরোপিয়ানরা, তাদের 2/3 হচ্ছে মহিলা। এইসব আমেরিকান মহিলা, এইসব ইউরোপিয়ান মহিলা কেন ইসলাম ধর্ম গ্রহণ করছে যদি ইসলাম নারীদের ছোট করে? এর কারণটা হলো যে এই আমেরিকান মহিলারা, ইউরোপিয়ান মহিলারা তাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধান পেয়ে গেছে এই ইসলাম ধর্মে। 11 সেপ্টেম্বরের পর মাত্র 10 মাস সময়ের মধ্যে আমেরিকায় 34,000 আমেরিকান ইসলাম গ্রহণ করেছে।
মাত্র 9 মাসের মধ্যে ইউরোপে 22,000 ইউরোপিয়ান ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ বলেছেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 54, মাকরু মাকরাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা চক্রান্ত করেছিল, আল্লাহ কৌশল করেছিলেন, নিশ্চয়ই আল্লাহ কৌশলীদের শ্রেষ্ঠ। মিডিয়া যত ইসলামের বিরুদ্ধে কথা বলে যাক, তারা যত বেশি ইসলামকে ছোট করবে, তারা যত বেশি বিরোধিতা করবে, ইনশাআল্লাহ ইসলামের প্রসার আরো বাড়বে। আল্লাহ পবিত্র কোরআনে প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের সব মিলিয়ে 3 জায়গায়। সূরা তাওবা অধ্যায় 9 আয়াত 33, সূরা ফাতা অধ্যায় 48 আয়াত 28 এবং সূরা সাফ অধ্যায় 61 আয়াত 9। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল-হুদা ওয়াদ-দীনিল হক লিইয়ুযহিরাহু আলা-দ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন পথ নির্দেশ এবং সত্যের দিন সহ, যাতে করে এটা জয়ী হয় সব ধর্মের উপরে, অন্য সব ইজমের উপরে, হোক সেটা খ্রিস্টানিজম, জুডাইজম, হিন্দুইজম, বুদ্ধাইজম, অ্যাথেইজম, মডার্নিজম, সোশ্যালিজম। ইসলাম ধর্ম এদের সবার উপরে জয়ী হবেই, সবার উপরে থাকবে, কুল্লে সবার সাথে জয়ী হবে। আমার লেকচার শেষ করার আগে ডক্টর অ্যাডাম পিয়ারসনের একটা উদ্ধৃতি দিচ্ছি। তিনি বলেছেন, মানুষজন ভয় পায় যে একদিন পারমাণবিক বোমা আরবদের হাতে চলে যাবে। তারা এটা বুঝতে পারে না যে ইসলামের বোমা, এই শান্তির ধর্মের বোমা অনেকদিন আগেই পড়ে গেছে। এটা পড়েছে যেদিন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।